জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে নয়াপল্টনে দলের বিজয় র্যালির উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, ভিন্নমত থাকবে, তবে জাতীয় স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। দলের ৩১ দফা ও অন্তর্বর্তী সরকারের নেয়া গ্রহণযোগ্য সংস্কার প্রস্তাব বাস্তবায়নে দেশবাসীর সমর্থন ও সহযোগিতা চান তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান, ছবি তুলেছেন মোহাম্মদ মহসিন ও ইকরামুল হক পাপন। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ ১.৫ দশকের লড়াইয়ের পথ ধরে স্বৈরশাসনের অবসানের এই দিনটি ছিল বিএনপি নেতাকর্মীদের কাছে বহুল প্রত্যাশিত বাঁধভাঙা আনন্দের। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতন আর পলায়নের মধ্য দিয়ে রচিত হওয়া নতুন ইতিহাসকে আবারও বর্ণিল আয়োজনে উদযাপন করল বিএনপি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নয়াপল্টন বিএনপি নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। রাজপথের বহুদিনের পুরনো বন্ধু সাথীদের নিয়ে মিছিল স্লোগানে আবারও পুরনো দিনের স্মৃতিচারণ করল বাংলাদেশি জাতীয়তাবাদের অনুসারীরা। নয়াপল্টনের আশপাশের সড়ক কর্মসূচিতে অংশ নিতে আসা মানুষের ভিড়ে বিশাল সমাবেশে রূপ নেয়। মিছিল পূর্ব সমাবেশে বিএনপির নীতি নির্ধারকরা বলেন, সংস্কার, গণহত্যার বিচার, জুলাই সনদের কথা বলে যারা জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাক তা চায় না। সরকার ফেব্রুয়ারি মাসের মধ্যে রোজার আগে নির্বাচনের কথা ঘোষণা করেছে। আমরা আশা করছি অতি দ্রুত নির্বাচন কমিশন ৩ তারিখ ঠিক করে শিডিউল ঘোষণা করুক। প্রত্যেকটি সংস্কার পরবর্তীতে নির্বাচন জাতীয় সংসদের মাধ্যমে বাস্তবায়িত হবে। এটাই হবে একমাত্র বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের মুক্তির পথ দেখিয়েছেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে র্যালির উদ্বোধন করতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নেতাকর্মীদের নানা ত্যাগ আর জুলাই গণঅভ্যুত্থানে ১৫০০০-এরও বেশি শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই আন্দোলনে আমরা আমাদের হাজারো সহকর্মী সহযোদ্ধাকে হারিয়েছি। ২০২৪-এর গণঅভ্যুত্থানে ১৫০০০-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। খুনিদের বন্দুকের নল থেকে মায়ের কোলে থাকা ৪ বছরের শিশুও রেহাই পায়নি। পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের আমলে দেশে অন্ধকারের রাজত্ব কায়েম করা হয়েছিল। জনগণের প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে বলে উল্লেখ করেন তারেক রহমান। জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সময়সীমা ঘোষণা করেছে। জুলাই সনদ ঘোষণা করা হয়েছে। এইসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফ্যাসিবাদ যাতে আর কখনো ফিরে আসতে না পারে তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি কি ধরনের রাষ্ট্র, সরকার এবং রাজনীতি পরিচালনা করবে, ৩১ দফার মাধ্যমে একটি রূপরেখা জনগণের সামনে আমরা উপস্থাপন করেছি। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে। দেশ এবং জনগণের কল্যাণে এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন এবং সহযোগিতা চায়। পরে নয়াপল্টন থেকে শুরু হয় বিএনপির বিজয় র্যালি। রং বেরঙের ব্যানার, ফেস্টুন, বিশাল পতাকায় র্যালি বর্ণাঢ্য রূপ পায়। খোলা ট্রাকে করে মহাসচিব সহ বিএনপির সিনিয়র নেতারা কর্মসূচিতে নেতৃত্ব দেন। কাকরাইল, পুরানা পল্টন, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় বিএনপির বিশাল বিজয় র্যালি।
বিজয় মিছিলের এই কর্মসূচিতে বিএনপি শীর্ষ নেতারা বললেন, জাতীয় নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি, তাই নেতাকর্মীদের সচেতন থাকতে হবে, পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ারও নির্দেশ দিলেন তারা। নেতাকর্মীদের প্রত্যাশা, আগামী নির্বাচনে যদি জনগণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে বিএনপি বিপুল বিজয়ের মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।